হচ্ছে এনেছে হচ্ছে মাছ, একটু ওই কাতলা হবে আজ। চলেন দেখেন কখন হবে। এই যে হবে কি হবে, দই কাতলা। এত বড় কাতলা মাছ নিয়ে এসছে বাজার থেকে। কাতলা মাছটা জ্যান্ত আছে, তো আজকে দই কাতলা আমরা রান্না করব। চলেন প্রথমে মাছটা সারিয়ে কেটে নিই, চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। হ্যাঁ বাবা, এরকম ভাবে গামলায় ছাড়ানো যাবে না, আমি একটা পাতা ছিঁড়ে নিয়ে আসি গাছ থেকে, ঠিক আছে? তুমি বসো, আমি পাতা ছিঁড়ে নিয়ে আসি। দাও বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমিও তুমি পারবে না, এটা হাত কেটে যাবে তোমার, জানো। মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, এটা সাহায্যে খুব সুন্দর মাছের আঁশ ছাড়ানো যায়। এই যে মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। বলো বাবা। আমি একটা মাছ দিয়ে সুন্দর একটা গান বলবো। গান? হ্যাঁ বলো শুনি। ওই পারে লুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে, তাতা দেখেছে, তাতার হাতে ছিল বেল, ছুঁড়ে মেরেছে, ও তাতা কত লেগেছে। এবার থেকে লুই কাতলা ভেসে উঠেছে। কি রক্ত বেরোচ্ছে মা, ও মা। বলো বাবা। এরকম কি রক্ত বেরোচ্ছে। কাটা আমাদের হয়ে গেছে, এবার সুন্দর করে পিস পিস করে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, গাছে জল দিচ্ছি, গাঁদা ফুল গাছে, বিকেল বেলা। তো আজকে সকালবেলা বড় সাইজের একটা কাতলা মাছ এনেছিল বাজার থেকে, তো কাতলা মাছটা দিয়ে আজকে ধনিয়া দই কাতলা বানাবো। মা কি বাবা? তরমুজ ভেবে হিয়া এই যে একটা কাঁচা মিষ্টি কুমড়ো তুলে নিয়ে এসছে। কি হবে এটা দিয়ে? মাছের পাতাকপির ঝোল। এই মাছের মাথা দিয়ে এই যে হিয়া হচ্ছে মিষ্টি কুমড়ো তুলে নিয়ে এসছে কাঁচা। এটা আরো বড় হতো বাবা। কেন এটা এরকম কিছু না, এইটা দিয়ে তাহলে মাছের মাথা রান্না করব, ঠিক আছে? তাহলে এটা দিয়ে মাছের মাথা রান্না করব, আর যে মাছটা থাকবে সেটা দিয়ে ধনিয়া দই কাতলা রান্না করে দেখাবো আপনাদের। তো আমি তুমি দাও বাবা গাছে জল। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন কিভাবে আমি রান্নাটা করি। এই গাছটাই দাও, এইটাই দাও, এইটাই দাও, এটা আমি দিয়েছি, এটাই। তারপরে নমস্কার বন্ধুরা, হিয়া রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আবারও দুটো রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে হিয়া এই যে কাঁচা কুমড়ো নিয়ে এসছে, মাছের মাথা দিয়ে এই কাঁচা কুমড়োর একটা তরকারি রান্না করব, আর মাছ দিয়ে ধনিয়া দই কাতলা রান্না করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর দেখে নিই যে কি কি লাগছে আমাদের রান্না করতে। মাছগুলো কেটে ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি, কাঁচা কুমড়ো তো আছেই। এই যে টক দই নিয়েছি 200 গ্রাম, এখানে ধনেপাতা নিয়েছি, গুঁড়ো গরম মশলা, একটা আলু নিয়েছি এই যে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব, সরষের তেল নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, পেঁয়াজ বাটা, এখানে পোস্ত আর কাজু একসাথে বেটে নিয়েছি, এখানে ধনিয়া জিরে আর আদা একসাথে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর হলুদ গুঁড়ো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। এই যে কাঁচা কুমড়োটা প্রথমে আমরা কেটে নেব। এই যে কাঁচা ভেবেছিলাম, কিন্তু হালকা হালকা কালার চলে এসছে। বাড়ির কুমড়ো সার ছাড়া তো, যার জন্য ছোট থাকতেই পেকে যাচ্ছে। এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কুমড়োটা কাটা হয়ে গেছে আমাদের, এবার একটা নতুন আলু নিয়েছি মিডিয়াম সাইজের, এটাও কেটে নেব। এই বটির পেছন দিয়ে নতুন আলু এরকম ঘষলেই উঠে যায়।
সেম সাইজে কেটে নিচ্ছি। এবার এটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এই যে উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার মাছগুলোতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। ধনিয়া দই কাতলার জন্য মাছটা কড়া ভাজা যাবে না, আমাদের হালকা ভাজতে হবে মাছটা। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেশি কড়া করে মাছটা কিন্তু ভাজিনি, বাদবাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। কাঁচা মিষ্টি কুমড়ো যে তরকারিটা বানাবো তার জন্য মাছের মাথাটা আমরা একবারে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। বলে দেবেন। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার আদা জিরে আর ধনিয়ার যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা মিষ্টি কুমড়োর যে তরকারিটা করবো তার জন্য রেখে দেবো। দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1.5 চামচ। আপনারা যেমন ঝাল খাবেন দিতে পারেন, কম বেশি করে, অসুবিধে নেই। পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেবো। ধনেপাতা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। হ্যাঁ, এই যে কষানো প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। মশলা আমাদের কষানো হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো। আজকে রান্না হচ্ছে ধনিয়া দই কাতলা। হ্যাঁ, দই কাতলা তো খেয়েছো, ধনিয়া দই কাতলা খেতে হবে। হ্যাঁ, ধনেপাতা দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক খেয়ে। তো দেখলে তোমরা বৌদি আজকে ধনিয়া দই কাতলা করছে, তো খেয়ে দেখা যাবে কেমন হবে, তোমরা দেখতে থাকো। তরকারি ফুটে গেছে ঝোল, এবার মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা আমাদের প্রায় হয়ে গেছে, এবার গুঁড়ো গরম মশলা ওপর থেকে দিয়ে দেবো। একটু মিশিয়ে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ধনিয়া দই কাতলা আমাদের রেডি। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে নামিয়ে নেব। ধনিয়া দই কাতলা হয়ে গেছে, এবার মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব।
তার জন্য কড়াই গরম করে প্রথমে সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য আমরা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। 1 চামচ মতন গোটা জিরে দিয়ে দেব। এবার মিষ্টি কুমড়ো আর আলুটা দিয়ে দেব। খুব সহজ একটা রেসিপি, তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। হালকা একটু ভাজা ভাজা করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দেব। ভালো করে এবার একটু মিশিয়ে নেব। 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আদা, জিরে আর ধনিয়া একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। কষানো হয়ে গেছে তরকারিটা। এবার সেদ্ধ হওয়ার জন্য আমরা জল দিয়ে দেব। এবার মিষ্টি কুমড়োটা যাতে সেদ্ধ হয় তার জন্য ঢাকনা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে জাল দিয়ে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা খুলে দেখি সেদ্ধ হয়েছে নাকি। ছোট কুমড়ো তো মনে হয় সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথা দিয়ে আরেকটু জাল দিয়ে নেব। খুন্তির মাথার সাহায্যে এরকম করে একটু ভেঙে ভেঙে দেব। এই মাছের মাথার জায়গায় আপনারা চিংড়ি মাছও দিতে পারেন। চিংড়ি মাছ দিয়েও আমরা বাড়িতে রান্না করে খাই, ভালো লাগে। দারুণ গলেছে। মাছের মাথাটা দিয়ে দিয়েছি। 5 থেকে 10 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে আমাদের। এই যে গ্রেভি হয়ে গেছে, মানে একটু পাতলা টেলটেলা ঝোল হয়নি, সুন্দর একটা মাখো মাখো একটা হয়েছে তরকারিটা। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। ভালো করে নেড়ে নামিয়ে নেব। আমাদের হয়ে গেছে তরকারি। লবণটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। আমি চেক করে নিয়েছিলাম, লবণটা আমাদের ঠিকঠাক আছে। এই যে আমাদের 2 ধরনের রান্না রেডি হয়ে গেছে। সৌভিককে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। দেখি খেয়ে কেমন হয়েছে। ভালোই লাগছে। ভালো হয়েছে। ধনিয়া কি বললে? ধনিয়া দই কাতলা। ধনিয়া দই কাতলা, এটা অথেন্টিক টেস্ট আমি পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর আমার কথায় চম্পেশ হয়েছে। ও খাচ্ছে আর আমার জিভে জল চলে এসেছে। তুমিও খেয়ে নাও। হ্যাঁ খাবো। আর ওইটা খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ দেখি। এটা কাঁচা কুমড়ো মাছের মাথা দিয়ে এটা তরকারি। হ্যাঁ, ওই ঘন্টা টাইপেরই বলতে পারো। নতুনত্ব, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। এটাও ভালো হয়েছে। মাছও দিয়ে দেবো। এই কেমন হয়েছে? ভালো। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই দুটো রেসিপি। সাধারণ পদ্ধতিতে অসাধারণ একটা দুটো রেসিপি। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা।